আমরা তো গত বছরও আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম জলাবদ্ধতা নিরসনে। আমাদের কবিরহাট উপজেলা সহ কিছু কিছু এলাকার জলাবদ্ধতা কিন্তু প্রাকৃতিক না, এটা অনেকটা আমাদের মানব সৃষ্ট জলাবদ্ধতা। আমাদের পানি নিষ্কাশনের যে সুযোগ থাকার কথা, বিভিন্ন অবৈধ স্থাপনা সরকারি জায়গা দখল করে কেউ কেউ বাড়ি অথবা রাস্তা, কেউ কেউ ভবন নির্মাণের কারণে, দোকান নির্মাণের কারণে এই পানি নিষ্কাশনের যে সুযোগ ছিল সেটা বন্ধ হয়ে গেছে, যার কারণে আমাদের এখানে এই জলাবদ্ধতা। তো গত বছর এই জলাবদ্ধতা নিরসনে আমাদের সামাজিকভাবে আমরা অনেকে উদ্যোগ গ্রহণ করেছিলাম। সে দানশালী ইউনিয়নের একটা বাতকারাকে কেন্দ্র করে এখানে প্রায় শতাধিক মানুষ, নিরীহ মানুষ আহত হয়েছে। আমার মনে হয় 30-40টা গাড়ি ভাঙচুর হয়েছে, একজন পরবর্তীতে একজন মানুষও মারা গিয়েছে। কিন্তু আসলে পানি নিষ্কাশনের ক্ষেত্রে আমরা তেমন কোনো অগ্রগতি দেখাইতে পারি নাই। তো তার পরবর্তী সময় থেকে আমরা বিভিন্নভাবে মানববন্ধন করেছি। আমরা উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন বিভিন্নভাবে আমরা তাদের কাছে আবেদন করেছি। পানি উন্নয়ন বোর্ডের কাছেও আমরা ধর্ণা দিয়েছি। যা পানি বিএডিসি যারা খাল খননের সাথে তাদেরও কি সম্পৃক্ততা আছে, তাদের কাছেও আমরা বিভিন্নভাবে ধর্ণা দিয়েছি। কিন্তু গত 1 বছরে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান ন্যূনতম কোনো উদ্যোগ গ্রহণ করেনি, কোনো ব্যবস্থা নিতে পারেনি। সর্বশেষ আমাদের দাবি ছিল যে ঠিক আছে, আমরা তান্ত্রিক জটিলতার কারণে যদি বা সরকারের কাছে তো অর্থের অভাব থাকার কথা না, কিন্তু এটা সিস্টেমেটিক সমস্যার কারণে অর্থ বরাদ্দ হয় নাই, যার কারণে খালগুলো ব্যাপকভাবে সংস্কার করা সম্ভবপর হয়নি। অথবা এই নোয়াখালী খালের যে মুখ, এই মুখটা তখনকার ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রভাবশালী অনেকে ওনারা অবৈধভাবে প্রজেক্ট করে সেগুলা খালের মুখটা বন্ধ করে ফেলছে, যার কারণে সেখানে আমাদের দীর্ঘদিনের ভোগান্তিতে সেই অবৈধ সরকারি জায়গা দখল করে যারা প্রজেক্ট করেছে, বাড়ি করেছে, তখনকার সময় আমাদেরকে প্রভাবশালী যে সকল নেতা, চেয়ারম্যান, তাদের এই উদ্যোগের কারণে আমাদের অঞ্চলে এই জলাবদ্ধতার মূল কারণ। কিন্তু আমরা সরকারের কাছে, প্রশাসনের কাছে বারবার ধর্ণা দিয়েছি যে যেভাবে হোক সেখানে যেন ব্যবস্থা গ্রহণ করে খাস জমি যেন উদ্ধার করা হয়। কিন্তু 5 তারিখের পর সরকার খাস জমি উদ্ধারে অথবা যারা অবৈধভাবে খাল দখল করেছে, ভবন নির্মাণ করেছে, সেই সবের উচ্ছেদে কোনো ন্যূনতম তেমন কোনো ভূমিকা দেখাতে পারে নাই। তো এটা আমাদের আসলে আমাদের অঞ্চলের মানুষের জন্য একটা দুঃখজনক বিষয়। আমরা এর পরবর্তীতে আমরা বিভিন্ন বলেছি ঠিক আছে, আপনারা যদি ব্যাপকভাবে কোনো খাল খনন করতে না পারেন, সংস্কার করতে না পারেন, কিন্তু আপনারা এই উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, আপনাদের যে সামর্থ্য আছে সেই সামর্থ্যের ভিতরেই আপনারা কিছু উদ্যোগ গ্রহণ করেন। সেক্ষেত্রে আমরা ওনাদেরকে দাবি করেছিলাম যে আপনারা খালগুলো, শাখা খাল, মূল খালকে পরিষ্কারের ব্যবস্থা করুন। অনেক ময়লা আবর্জনা হয়ে খালগুলা পানি প্রতিবন্ধকতা তৈরি করতেছে, আমরা সেগুলা পরিষ্কারের জন্য অনুরোধ করেছিলাম। এমনকি আমাদের দাবি ছিল যারা বিভিন্ন খালের মুখে অথবা পানি নিষ্কাশনের যে পথগুলো ছিল সেই পথগুলোতে বাড়ির দরজা নির্মাণ করেছে অথবা পানির মাছের প্রজেক্ট করে এই পানি নিষ্কাশনের পথগুলো সংকুচিত করে ফেলছে অথবা বন্ধ করে দিয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি করেছিলাম আপনারা অন্তত একটু উদ্যোগ গ্রহণ করুন যে সেই বাড়ির দরজাগুলোতে আপনারা যাদের মালিকানা, বাড়ি মালিক, তাদেরকে বলেন যে আপনারা মোটা দাগে যেন কিছু পাইপ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেয় অথবা ছোট ছোট কালভার্ট দিয়ে যেন পানি নিষ্কাশনের ব্যবস্থাটা ঠিক রাখে। আর যদি ওরা যদি মালিক যারা, তারা বাড়ি মালিক যারা, তারা যদি এইটার গুরুত্ব না দেয়, তখন আমরা সরকারকে বলেছি যে আপনারা নিজ উদ্যোগে আপনারা বেগু দিয়ে এদের করে সাময়িকভাবে পানি নিষ্কাশনে একটা পথ তৈরি করে দেন, আপনারা উদ্যোগ গ্রহণ করুন। আমরা যারা সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ আছি, আমরা শত শত মানুষ আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু গত 1 বছরে আমরা সেটারও কোনো লক্ষণ দেখতে পাইনি। কেন পাইনি আমরা জানি না, কেন দায়িত্বহীন পরিবেশ অথবা কেন তাদের ভয়টা কোথায়, এটা আমাদের জানার বিষয় আমরা এখনো জানতে পারি নাই। আমরা দেখেছি 5 আগস্টের আগে অবৈধ দখলদারদের প্রতি প্রশাসনের যে ভয় ছিল, কিন্তু এই ভয় এখনো কাটে নাই। এখনো প্রশাসন অবৈধ দখলদারদের বিরুদ্ধে কোনো উদ্যোগ নিতে, ব্যবস্থা নিতে ওনারা সাহস পান না কেন আমরা সেটা জানি না। তা আমরা এখনো বারবার বলছি, সকালবেলা আমি গিয়েছি আমাদের বাটি ইউনিয়নে, উপজেলা প্রশাসনের উদ্যোগে ওনারা নির্দেশ দিয়েছেন, ওখানকার স্থানীয় পরিষদে যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, বিএনপি জামাত সহ রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ছিল তারাও ছিল। আমাদের দুধমুখে এবং কবিরহাট খালের যে সংযোগ, এই সংযোগ খালটা
এই বাজার বুইহাট বাজার উপরে বিভিন্ন ভাবে অবৈধ স্থাপনা দিয়ে দখল করে ফেলা হয়েছে, প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। তা আমরা সেখানে কার্যক্রম সংস্কার কার্যক্রম শুরু হয়েছে, সেটা আমরা দেখে আসছি, উদ্বোধন করে আসছি। দুধমুখা কবিরাট খালের সংযোগস্থল বুইহাট যে জায়গাটা ওইখানে। তো আমরা সকালবেলা আমি উপজেলা প্রশাসন এবং বিশেষ করে যিনি এখন পৌরসভারও দায়িত্বে আছেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার পুষ্পপ্রদম চাকমা মহোদয়কে বলেছি যে আপনারা উদ্যোগ গ্রহণ করুন, আপনাদের সাথে আমাদের সামাজিকভাবে রাজনৈতিকভাবে আমাদের শত শত হাজার মানুষ আপনাদেরকে সহযোগিতা করবে। আপনারা যে কোনোভাবে উদ্যোগ গ্রহণ করেন, আপনাদের সামর্থ্যের ভিতরে যেটুকু আছে অত সেটুকু উদ্যোগ গ্রহণ করেন। সেটুকু কি আপনারা দ্রুত খালগুলো, শাখা খালগুলো পরিষ্কারের ব্যবস্থা করুন এবং যে সকল ছোট ছোট বাড়ির দরজা দিয়ে শাখা খালের রাস্তা পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলোতে আপনারা তাদেরকে বলে তাদেরকে দিয়ে পাইপ দেওয়ার ব্যবস্থা করুন, অথবা তারা যদি সেইভাবে ব্যবস্থা গ্রহণ না করে আপনারা নিচ থেকে বেকু দিয়ে সেটাকে পানি চলাচলের জন্য সাময়িক একটা সুযোগ তৈরি করে দেন, তাহলে এই অঞ্চলে আমাদের জলাবদ্ধতা এটা অনেকাংশে কমে যাবে। আর একটা বিষয় যেটা নজরে আসছে, আমরা গত মাস 2-3 আগে সম্ভবত উপজেলা কবিরাট পৌরসভার উদ্যোগে খাল সংস্কারের একটা কর্মসূচি হাতে নিয়েছিল, আমরা সেদিন উদ্বোধন অনুষ্ঠানে ছিলাম। ওনারা যে সংস্কারটুকু করছে আমরা দেখলাম যে এটা একেবারে অপর্যাপ্ত। বিশেষ করে আমাদের বাজার থেকে পৌরসভার দিকে যাবার পথে যেটুকু জায়গা, এটা একটা 4/5 একটা অংশ সম্ভবত সংস্কারের আওতায় আনছে, আর বাকি খালটুকু কিন্তু এখনো মানে একেবারে প্রচুর ময়লায় জমাট বেঁধে আছে, পানি নিষ্কাশন হচ্ছে না। এখন আমাদের কলেজ এবং স্কুলের মাঝখানে যে রোডটা খালটা ওই খালও একেবারে মানে এমন অবস্থা যেখানে মনে হয় যে পাথর মারলেও এটা ছিদ্র হবে না, এরকম ময়লা জমে পানি প্রতিবন্ধকতা তৈরি করে আছে। তা আমরা আবারও অনুরোধ করব যে উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ করব, জেলা প্রশাসনের অনুরোধ করব এবং খাল সংস্কার এবং খাল খননের সাথে যারা সম্পৃক্ত তাদের প্রতি আমরা আবার বিশেষভাবে অনুরোধ করব যে কবিরাট উপজেলাবাসীকে আপনারা এই জলাবদ্ধতা থেকে মুক্তি দেন। আপনারা যদি উদ্যোগ গ্রহণ করেন তাহলে এটা জলাবদ্ধতা নিরসন করা অবশ্যই সম্ভব, এখনো ওই অসম্ভব এক-দেড় মিনিটের মধ্যে তো আমরা পুরা তো দিত না, আমরা গাড়ি হালাই গুরুত্বপূর্ণ দিতে না থাকলে মাস্টার হলে বিপদ শিক্ষক মাস্টার আছে আবার মাস্টার